Tabuk salburu-burun hastawa pali hole kecong bari awalajak obtekin BJP bodol no kubang bukbai keplai khanya baginya salo dok Agartala 30 nomor ward ni bekhaktei Lok Sabha chong bari no kitinggai salphang Tripura ngai candidate Biplop Kumar Dev no kubang bukbai keplai ni khanya nasigainya kaisa lahan himbo awi pandak lejaka o pandawa manjaka haste BJP kaskujuk papia dotto no khoboi 30 nomor ward ni councilor Uttam Chandra te BJP kumun adoro দেখেছেন কিরকম ভাবে মানুষের সারা এবং এই রবিতে আমাদের যিনি জোনাল চেয়ারম্যান ছিলেন প্রত্যেক যারা আমাদের সত্যিকারের প্রমুখ বলুন ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট বিভিন্ন মোর্চা এবং আমাদের যারা পার্টির সিনিয়র যারা নেতৃত্ব এই বিধানসভাতে আমরা আজকের জনসম্পর্ক অভিযানে পদযাত্রা আমরা সামিল হয়েছিলাম। মানে আমি কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কোথাও না কোথাও পদযাত্রা চলছে, স্ট্রিট কর্নার চলছে, আমাদের প্রার্থী বারবার আসছেন, আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন এবং মানুষের ভীষণভাবে মানে অনেক বেশি, আমি সত্য বলবো যে আমি যে সারাটা দেখতে পাচ্ছি মানে আমার মনে বিধানসভা নির্বাচন থেকেও আমি মানে অনেক বেশি আমি পাচ্ছি, কারণ মানুষ উপলব্ধি করে নিয়েছে এবং ছয়াগারতলার মানুষ দেশের পর আরও অনেক বেশি উপলব্ধি করেছে যে তাদের সঙ্গে কীভাবে বারবার একটা প্রতারণার ছলনা তারা করেছেন, কংগ্রেস মিলিতভাবে করেছেন। মানুষের কাছে আজ ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প আর কিছু নেই। মোদিজির প্রতি, আমাদের ডক্টর মানিক শাহজির প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা, স্নেহ এবং আস্থা, বিশ্বাস সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা কোন পর্যায়ে 19 তারিখ দাঁড়াবে সেটা যেদিন 4 তারিখ যেদিন রেজাল্ট বেরোবে 4 জুন সেদিন সবাই বুঝে যাবেন এবং ইসবার নিশ্চিতভাবে 400 পার এবং আমাদের প্রার্থী যেটা বলেন 1 লাখের নিচে কম ভোট এবং বিরোধী যিনি দাঁড়িয়েছেন 1 লাখ নয়, আমি তো বলবো 50,000-এর নিচে কম পাই কিনা সেটাও আমার এখন মনে হচ্ছে। 2023 নির্বাচনের পর মানুষ যে এপ্রিল ফুল হয়েছিল, এবারের পদযাত্রায় আগামী 19 তারিখ এই আগরতলা বিধানসভার মানুষ তা প্রতিফলন করতে আজকে রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে দীর্ঘ 35 বছরের সেই উন্নয়ন হয়নি। আর এলাকার যিনি বিধায়ক মানুষকে প্রতি বছর মানুষকে বোকা বানিয়ে যেভাবে ভোট কালেকশন করে নিজে বিধায়ক হয়েছেন, ওনার দ্বারা এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, সন্ত্রাস আর একটা অশান্তির বাতাবরণ ছিল। তো এখন এই নির্বাচন এসছে, আমরা খুব আতঙ্কিত, কারণ ওরা কোনো সময় কোথায় কোন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে পারে। কিন্তু এবার মানুষ খুব জাগ্রত। সারা আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে প্রত্যেকটি কার্যকর্তা এবং প্রত্যেকটি গণদেবতা বুঝতে পেরেছি যে ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেছে। এই বাম কংগ্রেসের যে অশুভ জোট, এই জোটকে আর ভোট দেবে না, কারণ কি এবারই অন্তিম যাত্রা। এই যাত্রায় ওদের কফিনে পেরেক দেবে আগরতলা। আমরা আশা করব যে বিপুল সংখ্যক ভোটে যিনি প্রার্থী হয়েছেন ওনার জামানত বাজেয়াপ্ত হবে, কারণ আমাদের যিনি প্রার্থী আছেন ওনার পরিচিতি, ওনার মানে কর্মপন্থা সম্বন্ধে কাউকে বলতে হচ্ছে না। উনি এই রাজ্যের 2018 সালে স্বৈরাচারী বামফ্রন্ট থেকে যিনি মুক্তি দিয়েছিলেন, সেই মুক্তিদাতা আমাদের এখানে এসেছেন। আমরা চাইব যে 2018 সালে উনি মুক্তি দেওয়ার পর ওনাকে আমরা কোনো ভালো ফল বা ভালো উপহার দিতে পারিনি। আমরা চেষ্টা করছি এই রাজ্যের এই এলাকার মানুষের চেষ্টা করছি ওনাকে সেরকমভাবে উপহার দিতে। আশা করব বিরোধী দলের জামানত বাজেয়াপ্ত।